সামনে 25শে ডিসেম্বর, সেই উপলক্ষে আজ আমি আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো। আর এই কেক খুব কম খরচায় সহজভাবে আপনারা বাড়িতে বানাতে পারেন। আর তার জন্য বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি রান্নার সালে চলে যাব। রান্নার সালে চলে এসেছি। এবার কেকের জন্য বেটারটা তৈরি করে নেব। এবার একটা গামলি নিয়েছি, গামলিটায় 1 কাপ সাদা তেল দিয়ে দেবো। দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিম দুটো আমি ফাটিয়ে দেব। ডিম আর তেলটা আমি 2 মিনিট ভালো করে ফেটে নেব। আমার 2 মিনিট ফাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা চালুনি নিয়েছি, তাতে 2 কাপ চিনি দিয়ে দেব। দু কাপ চিনি দিয়ে আমি ভালো করে চেলে নেব। চিনির গুঁড়োটা ভালো করে চেলে নিতে হবে, ডালা ডালা ভাব থাকলে কেক ভালো হবে না। চালা হয়ে গিয়েছে, এইগুলো আবার আমি এবার রেখে দেবো। আরও 2 মিনিট আমি ভালো করে ফেটে নেব। যারা বাড়িতে কোনোদিন কেক তৈরি করেননি, আমার ভিডিওটা দেখলে তারা অবশ্যই বাড়িতে কেক তৈরি করতে পারবেন। এবার আমি 4 কাপ ময়দা দিয়ে চেলে নেব। কেকের বেটারটাকে আমি ভালো করে ফেটে নেব, না তো কেক ভালো হবে না। আপনারা অবশ্যই ভালো করে ফেটে নেবেন। এবার আমি বেকিং সোডাটা এরকম 1/2 চামচ দিয়ে দেবো, আর বেকিং পাউডারটা 1 চামচ দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে ফেটে নেব। এবার আমি 1 কাপ দুধ দিয়ে দেবো। এক কাপ দুধ দিয়ে দিয়েছি, এবার আরো ভালো করে ফেটে নেব। এবার আমি ভ্যানিলা এসেন্সটা 1 চামচ দিয়ে দেবো। এটা দিলাম ওই কাঁচা ডিমের গন্ধটা থাকবে না, তার জন্য দিলাম। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি অল্প কাজু কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি। এবার 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি উনুনটা জ্বেলে নেব। উনুনটা জ্বলে গিয়েছে, এবার কড়াটা আমি বসিয়ে দেব।
কড়ার মধ্যে বালিটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে গরম করে নেবো বালিটা। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মাপে একটা কলা পাতা নিয়েছি। এবার অল্প সাদা তেল দিয়ে দেবো, তেলটা ভালো করে মাখিয়ে নেব। দশ মিনিট হয়ে গিয়েছে, এবার আমি বেটারটা বাটিতে ঢেলে নেব। বেটারটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে ঠুকে নেব, এতে ভালো কেকটা বসবে। এবার আমি কিশমিশ দিয়ে ওপরটা সাজিয়ে নেব, এতে দেখতে সুন্দর লাগবে কেকটা। কিশমিশ দিয়ে আমার সাজানো হয়ে গেছে, এবার আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে নেব। আমি সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে, আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। কেকটা কত সুন্দর দেখতে লাগছে। বালিটা গরম হয়ে গিয়েছে, এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের উপর আমি এটা দিয়ে দেবো কেকের বেটারটা। এবার 20 মিনিট চাপা দিয়ে দেবো, 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট হয়ে গিয়েছে, আমি এবার চলে এসেছি। এবার চাপাটা খুলে দেখবো কেকটা হয়েছে কিনা। একটা কাঠি নিয়েছি, কাঠিটাই আমার বেটারটা লাগছে না, মানে কেকটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমার মেয়ে কেক খাবে বলে চলে এসছে। খাবে না? রাগ হয়েছে? তোমার রাগ হয়েছে? কেকটা কত সুন্দর হয়েছে দেখবে। শ্রাবণী চলে এসো, এবার আমি পাতাটা তুলে দেখবো। বড় মাছ একটু কেমন হয়েছে? ভালো হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে, স্পঞ্জের মতো এখন টুপটুপ করছে। আমার কেক তৈরি করা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার আমার ছেলে কেকটা কাটবে, নাও কাটো। খাবে তো কেক? খাবে তো? নাও বোনের গালে দাও, খাও। এ দেখো কেমন হয়েছে, দেখো। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। আমার কাছে দাও, খাও। খাও, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। কেকটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, খুব নরম হয়েছে, একদম খুব সুন্দর স্পঞ্জ খাচ্ছে। দেখুন আমার কেকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, পরে ভিডিওয় আবার দেখা হবে।